মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি করেছেন তিনটা। জগৎ হলো তিনটা। একটা জগতে, যে জগতে শুধুই শান্তি আর শান্তি, শুধুই সফলতা আর সফলতা, এর বাইরে অন্য কিছু সেই জগতে নাই। এই জগৎটাকে বলা হয় জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যে জগতে কি নেই? অশান্তি, অতৃপ্তি, দুঃখ, বেদনা, যাতনা, কষ্ট, হাহাকার, পেরেশানি, চিন্তা, কোনো কিছুই নেই। এমন জগৎটার নাম হলো জান্নাত। শুধুই শান্তি আর কামিয়াবি, সফলতা। আরেকটা জগৎ যেখানে এর উল্টো, সেখানে শান্তি, সফলতা, কামিয়াবি বলতে কিছুই নেই। যেখানে শুধুই কষ্ট, দুঃখ, অবর্ণনীয় যন্ত্রণা, যাতনা, যেখানে প্রতিনিয়ত সেখানে থাকা ব্যক্তিদেরকে সদা সর্বদা যাতনার পৃষ্ঠতলে পিষ্ট করা হয়। এমন একটা জগৎ হয়েছে যে জগৎকে বলা হয় জাহান্নাম। কোরআনের ভাষায় হলো না। এই জগৎটা এমন, সেখানে শান্তির লেশ মাত্র নাই। বরং শান্তিকামী মানুষকে যদি আপনি এমন জগতে এক সেকেন্ডের জন্য ঢুকিয়ে দেন, এই লোকটা এক সেকেন্ড পর বলবে শান্তি কি জিনিস সেটা আমি আর জানি না। এই জগতের নাম কি? জাহান্নাম। এমন জগতের নাম কি? বলেন জাহান্নাম। দুইটা জগৎ গেল। আরেকটা জগৎ এখন আছে, যে জগতে কিছু শান্তি, কিছু অশান্তি, কিছু পাওয়া, কিছু না পাওয়া, কিছু সুখ, কিছু দুঃখ, কিছু তৃপ্তি, কিছু অতৃপ্তি। এমন একটা জগৎ রয়েছে, যে জগতের নাম হলো দুনিয়া। যে জগতের নাম কি? বলেন সেই জগতের নামটা কি? যে জগতে আমরা বর্তমানে অবস্থান করছি, এটা হলো দুনিয়া। এখানে সুখ এবং দুঃখ, পাওয়া না পাওয়া, মুদ্রার এপিঠ ওপিঠ। আজকে আপনি একটা জিনিস পাইলেন, কালকে আপনি নাও পেতে পারেন। আপনি এই মুহূর্তে শান্তিতে, একটু পর ফোন আসলো, সন্তান তোমার বাসা থেকে পড়ে আহত, আপনার শান্তি মুহূর্তে খতম হয়ে গেল। আপনি শান্তিতে আছেন, আপনার ফ্যাক্টরিটা খুব ভালো চলছে, একটু পরে ফোন আসলো, ভূমিকম্পে আপনার পুরো ফ্যাক্টরি ধসে পড়েছে, আপনার ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে অধিকাংশ মানুষ, আসবাবপত্র সব শেষ হয়ে গিয়েছে। আপনার শান্তিতে মুহূর্তে অশান্তিতে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জগৎ কয়টা? তিনটা। শুধুই শান্তি। জান্নাত শুধুই অশান্তি, জাহান্নাম শান্তি অশান্তি, পাওয়া না পাওয়া, এটা হলো দুনিয়া। সেই দুনিয়ায় আমরা এখন অবস্থান করছি, বসবাস করছি। তাহলে আমি আগেই বললাম, এই জগৎটা, এখানে শুধুই শান্তি পাওয়া সম্ভব না, শুধুই সফল হওয়া সম্ভব না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং যদি এখন কোন দুনিয়ার মধ্যে থেকে শুধুই শান্তি খুঁজে, দুনিয়ার মধ্যে থেকে শুধুই সফলতাকে খুঁজে বেড়ায়, তাকে আপনি বুদ্ধিমান বলবেন না বোকা বলবেন? বলেন বুদ্ধিমান না বোকা? নিঃসন্দেহে সে বোকা। তার কারণ হলো এখানে শুধুই শান্তি নাই, এখানে শুধুই কামিয়াবি, সফলতা, শান্তি এখানে বসবাস করে না। এখানে উভয় শ্রেণীর বসবাস, সুখ শান্তি, অশান্তি, অতৃপ্তির বসবাস। সুতরাং এখান থেকে শুধুমাত্রই শান্তিকে তালাশ করতে থাকা, শুধুমাত্রই সুখকে তালাশ করতে থাকা, এটা নির্বোধ কাজ, বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। মোহতারাম হাজিরিন, কিন্তু আমার আলোচনার বিষয়বস্তু হলো, যে দুনিয়াতে আমরা বসবাস করছি, আমি আগেই বললাম সুখ শান্তি এখানে
এক হাত ধরে চলাচল করে, এক হাতে শান্তি আর এক হাতে অশান্তি, যেখানে পাশাপাশি করে সুখ এবং দুঃখ, শান্তি অশান্তি একসাথে চলাফেরা করে। যদি আপনি এই দুনিয়াটাতেও আপনি তুলনামূলক, আমি শব্দ বললাম তুলনামূলক, আপনি শান্তিতে থাকতে চান, তাহলে আপনার জন্য একটা প্রেসক্রিপশন রয়েছে। বলেন, আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে শান্তিতে বসবাস করতে চাই কি চাই না? বলেন, সবাই চাই কি চাই না? সবাই প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সবাই কিন্তু সেই সুখ ও শান্তির পিছনে ছুটে চলছে। আমার ছুটে চলা সুখ ও শান্তির পিছনে, প্রত্যেকেই সুখ এবং শান্তির পিছনে ছুটে বেড়াচ্ছে। সবার একটাই চাওয়া, আমার জন্য সুখ মিলে যায়, আমার জন্য শান্তি মিলে যায়। সকলের চাওয়া পাওয়া, পথ চলা এই উদ্দেশ্যে, অন্য কোনো মাকসাদে না। অনেক মানুষকে দেখবেন রাত দিন একাকার করে পরিশ্রম করছে, বৃষ্টি নাই, বাদল নাই, রোদ নাই, সর্বদা এক অবস্থা, সর্বদা এক অবস্থা। সে পরিশ্রম করেই যাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে সে তার জীবনকে একাকার করে ফেলেছে। কোথায় সন্তান, কোথায় তার সুখ আছে, সব কিছুকে উপেক্ষা করেছে। সবসময় টাকা কামানোর ধান্দায় আছে। তার মাকসাদ হলো, একসময় আমার কামানো শেষ হবে, তখন আমি শান্তিতে থাকতে পারব। অনেকে বিবি বাচ্চা সবকিছুকে ত্যাগ করে বিদেশের বাড়িতে পাড়ি জমায়। আশেপাশে কোনো আত্মীয় স্বজন তার নেই, সে একা, না আছে মা, না আছে বাবা, দুঃখের কথা বলবে এরকম লোকও তার কাছে নেই, সান্ত্বনা দেওয়ার মতো তাকে কেউ নেই। তারপরও সে চিন্তা করে, আমি তো বিদেশে আছি, 5 বছর থাকবো, 10 বছর থাকবো, বিশাল একটা অঙ্ক আমি কামিয়ে নিয়ে যাব, তারপর দেশে গিয়ে আমি শান্তিতে থাকবো। মাকসাদ কিন্তু একটাই। বলেন, সবার মাকসাদ কি? ব্যবসায়ীর মাকসাদ শান্তি, চাকরিজীবীর মাকসাদ শান্তি, যে কর্মজীবী তার মাকসাদ শান্তি, যে ব্যক্তি কোনো কাজ করে না, বেকার বসে আছে, তার মাকসাদ আমি শান্তি চাই। কিন্তু বর্তমানে শান্তির খোঁজ যদিও আমরা করছি, কিন্তু আমরা কেউ শান্তিতে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি শান্তিতে আছি? না। আমি যে হাদিস আপনাদের সামনে পড়েছি, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির ঠিকানা এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবার জন্য শান্তির ঠিকানা, কোটিপতির জন্য শান্তির ঠিকানা এই হাদিসে আছে, লাখপতির জন্য শান্তির ঠিকানা এই হাদিসে আছে, বাড়িওয়ালার জন্য শান্তির ঠিকানা এই হাদিসে আছে, ভাড়াটিয়ার জন্য শান্তির ঠিকানা এখানে আছে, গাড়িওয়ালার জন্য শান্তির ঠিকানা একই হাদিসে আছে। যার কাছে 1000 টাকা আছে তার জন্য শান্তির ঠিকানায় হাদিসে আছে, যার কাছে কিছু নাই তার শান্তির ঠিকানায় হাদিসে আছে। যে ব্যক্তি অসহায়, নিঃস্ব, একেবারে ছন্ন ছাড়া জীবন, তার জন্য শান্তির ঠিকানা এই হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এক আজব হাদিস, হাদিস একটা, সবার জন্য শান্তির প্রেসক্রিপশন এক হাদিসে, যেটাকে বলি আমরা অল ইন ওয়ান, সবার শান্তির ঠিকানা। কয় হাদিস? বলেন, কয় হাদিস? আমি আগেই বলছি, শান্তি আপনি খুঁজছেন, শান্তি আপনি তালাশ করতেছেন, কিন্তু জায়গা মতো গিয়ে তালাশ করেন। জায়গা মতো তালাশ না করলে আপনি শান্তি পাবেন না। আপনাদেরকে একটা ঘটনা বলি। একবার এক বন্ধু রাস্তার মধ্যে কি যেন তালাশ করে, রাস্তার মধ্যে কি যেন এক বন্ধু তালাশ করে, খুঁজে বেড়ায়, অন্য বন্ধুদের কাছে খোঁজ খবর খুঁজলো, বন্ধু কি যেন হারিয়ে ফেলেছে। ভালো করে শোনেন, রাস্তার মধ্যে খুঁজে কি যেন হারিয়েছে। অন্য বান্ধব এসে জড়ো হলো, দোস্ত তুমি কি খুঁজো? বলে, কথা বলিও না, দামি হার, স্বর্ণের হার আমি হারিয়ে ফেলেছি, খুঁজে পাই না। হার দামি জিনিস, অন্য বন্ধুরাও খোঁজে, তন্ন তন্ন করে খুঁজে, সকাল থেকে সন্ধ্যা হয়, কিন্তু পাওয়ার নাম গন্ধ নাই। এখন অন্য বন্ধুরা বলে, দোস্ত সারাটা দিন খুঁজলাম, তোমার মহাব্বতে খুঁজলাম, কই পাইলাম না।
তুমি ভালো করে মনে করে দেখো তুমি হাতটা আসলে কোথায় হারিয়েছো, সেই জায়গাটা কোথায়। সারাদিন খোঁজার পর বন্ধু বান্ধব যখন তার সামনে বলল আসলে তুমি হাতটা কোথায় হারিয়ে ফেলেছো, সেই জায়গায় খোঁজা দরকার। বন্ধু বলে আসলে আমি হাতটা রাস্তায় হারাই নাই, আমি হাতটা বাড়ির মধ্যে হারিয়েছি। কিন্তু খুঁজে কোথায়? বলেন না, খুঁজে কোথায়? রাস্তায় তন্ন তন্ন করে প্রতিটা ইঞ্চি খুঁজে পায় না। দোস্ত বলে হার তো আমি রাস্তায় হারাই নাই, হার আমি হারিয়েছি বাড়ির মধ্যে। এবার দোস্তরা বলে দোস্ত তোমার মতো নির্বোধ লোক আর পৃথিবীতে নাই। হারাইছো ঘরের মধ্যে, তুমি খুঁজো রাস্তার মধ্যে। যেখানে হারিয়েছো সেখানেই তুমি খুঁজো। বাড়ির সীমানা বেশি বড় না, বাড়ির মধ্যে খুঁজে পাওয়া বেশি কঠিন ব্যাপার না। যেখানে হারিয়েছো সেখানে খুঁজো, কিন্তু যেখানে তুমি হারাইলা সেখানে না খুঁজে তুমি রাস্তার মধ্যে খুঁজো। কিয়ামত পর্যন্ত সবাই মিলে খুঁজলেও রাস্তার মধ্যে, ওই বাড়ির মধ্যে হারানো হার জীবনও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলে, ইসলাম বলে, নবী বলেন, উলামায়ে কেরাম বলেন, কোরআন হাদিস বলেন, শান্তি তুমি যেখানে হারিয়েছো সেখানে তুমি খুঁজো না। তুমি শান্তি কোথায় খুঁজো? যেখানে তুমি হারাও নাই। শান্তি তুমি যেখানে হারাইলা সেখানে খুঁজো, তাহলে তুমি শান্তি পাবা। তুমি যেখানে হারাও নাই সেখানে তুমি খুঁজলে শান্তি পাবা না। শান্তি আসবাবপত্রের নাম না, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ির নাম শান্তি না। ভালো সামানা, ভালো খাবার, ভালো থাকার জায়গার নাম শান্তি না। ফ্যানের জায়গায় এয়ার কন্ডিশন শান্তি না। 10 টাকার কাপড়ের জায়গায় 1000 টাকার কাপড়ের গজ শান্তি না। ফ্লোরের বিছানা ছেড়ে আরামের বিছানা শান্তির জায়গা না। শান্তি হলো আল্লাহর বিশেষ দান, আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি আসে। শান্তি যদি তোমাকে পেতে হয় আল্লাহর কাছে ফিরে যাও। তুমি আল্লাহর কাছে না গিয়ে চাকরির মধ্যে শান্তি খুঁজো, সামানের মধ্যে শান্তি খুঁজো, টাকার মধ্যে শান্তি খুঁজো, আসবাবপত্রের মধ্যে শান্তি খুঁজো, জীবনেও তুমি সুখ আর শান্তি খুঁজে পাবা না। কোরআন কি বলে শান্তি কোথায়? শান্তি তো থাকে আমার অন্তরের মধ্যে। শান্তি আসে কেমনি? সামানের দ্বারা, টাকার দ্বারা। ভাতের জায়গায় পোলাও কোরমা, ভাতের জায়গায় নান রুটি আর কাবাব না, না, বরং সেখানে শান্তি নাই। আলু ভর্তার মধ্যেও শান্তি আছে যদি আল্লাহ তাআলা আলু ভর্তার মধ্যে শান্তি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আলা, খবরদার ও দুনিয়ার মানুষ, শান্তি খুঁজো, শান্তি খুঁজে পাবা না। আলা, খবরদার, সাবধান, শান্তি খুঁজতে চাও, শান্তি কোথায় পাবা? এক বাড়ির জায়গায় 3 বাড়ি শান্তি পাবা না। এক ইন্ডাস্ট্রির জায়গায় 4 ইন্ডাস্ট্রি শান্তি পাবা না। এক শোরুমের জায়গায় 4 শোরুম শান্তি পাবা না। আগে 1 লাখ কামাইতে এখন দিনে তোমার কোটি টাকা ইনকাম, শান্তি পাবা না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে শান্তি খুঁজে পেতে চাও, রবকে ডাকো, রবের জিকির করো, রবকে ডাকো। রবকে যত বেশি ডাকবা অন্তরের মধ্যে শান্তি দান করবেন কে? শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে। তার কাছে ফিরে যাও, আল্লাহকে ডাকো, রবকে ডাকো। আল্লাহকে যত বেশি ডাকবা, যত বেশি রবকে স্মরণ করবা, অন্তরের মধ্যে শান্তি দিবেন কে? আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তির ঠিকানা হলো কলব। যদি পেতে চাও তোমাকে মাধ্যম বানাইতে হবে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। সুবহানাল্লাহ। আমরা শান্তি কোথায় খুঁজি? বলে আমার সামানা লাগবে আরো বেশি, গরমের দিন ফ্যানে হয় না, এসি লাগাও, শান্তি। ইসলাম বলে না, তোমার অশান্তি এখন বাড়বে। পৃথিবীর মধ্যে এরকম ঘটনা আপনি খুঁজে পাবেন না ফ্যান বাস্ট হয়ে অনেক লোক মারা গেছে, এরকম কাহিনী আছে। কিন্তু আপনি অনেক শুনবেন এসি বাস্ট হয়ে পুরা বাসার সব লোক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আছে না নাই?
শান্তি কি ফেরে না এসিতে? আসলে কোনটা? আসলে কোনটাতে শান্তি নেই। কারো বাসায় ফ্যানও নাই, এসিও নাই, সে আপনি এবং আমার চাইতে হাজারো গুণে বেশি শান্তিতে আছে। তাহলে শান্তির আসলে ঠিকানাটা কোথায়? ওই যে আগেই বললাম, শান্তির ঠিকানা কই? রবের জিকির। বলেন কার জিকির? আল্লাহর জিকির। নামাজ জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত কিনা? বলেন নামাজ জিকিরের অন্তর্ভুক্ত কিনা? নামাজ জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সেজদায় কি মজা, জিকিরে কি মজা। আপনি আপনার সবচেয়ে দামি কপালটাকে যখন সবচেয়ে নিচা জায়গা জমিনের মধ্যে লাগাইয়া আল্লাহকে বলেন, আল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি গেছেন কোথায়? সবচেয়ে নিচে। কোথায় গেছেন? সবচেয়ে নিচে। লাগাইছেন কোন জায়গাটা? আপনার সবচেয়ে দামি জায়গা কপালটা। সবচেয়ে দামি জায়গা কপাল লাগাইলেন কোথায়? পৃথিবীর সবচেয়ে নিচে। মাটির চেয়ে নিচে তো কিছু নাই। মাটির চেয়ে নিচে মাটি আছে, মাটির চেয়ে নিচে মাটি আছে। সবচেয়ে নিচা জায়গা মাটির মধ্যে আপনি কপাল লাগাইয়া আল্লাহকে বলতেছেন সুবহান রাব্বিয়াল আ'লা। এই মালিক আপনি বড় মহান। আল্লাহ বলে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে নিচা জায়গার মধ্যে লাগাইয়া তুই কপাল ঘষো আর আমার বরত্ব মহত্বর কথা বলো, শান্তি তো আমি তোরেই দিব। সুবহানাল্লাহ। একটু তো নিচা হওয়া যায় না? আপনি বলবেন হুজুর জিকিরের মজা আবার কেমনে, সেজদার মজা আবার কেমনে? আমার তো থাকতে মন চায় না, লম্বা হলে মেজাজ গরম হয়। আপনি কেমন কেমনে বুঝেন? আপনি যেমন নামাজ না পড়ার মজা বুঝছেন, আপনি যেমন তাড়াতাড়ি সেজদা দেওয়ার মজা বুঝছেন, আর একজন দীর্ঘ সেজদার মজা, এত মজা তার মধ্যে মনে চায় না। সুবহানাল্লাহ। কোন কোন কিতাবের মধ্যে লেখা আছে, ব্যক্তি যখন সেজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলা কুদরতি হাত ওই বান্দার মাথার উপর রেখে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি বুঝেন আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি, আপনি ঘুমাইতেছেন, আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি, কথার কথা দুনিয়ার মধ্যে সবচেয়ে কাছের মানুষ তো স্ত্রী হয়। আপনি ঘুমিয়ে আছেন, আপনি ঘুমের মধ্যে অনুভব করলেন আপনার স্ত্রী আপনার মাথার মধ্যে হাত বুলায়, আপনার ঘুম কমবে না বাড়বে? আপনার ঘুম কমবে না বাড়বে? পারবে। আপনার মনে হবে আহা কি আমার শান্তি, আমি আরেকটু ঘুমাই। আপনি যখন সেজদায় গেলেন বুঝলেন আল্লাহর কুদরতি হাত আমার মাথার উপর, আপনি কি মাথা উঠাবেন না আরো বেশি নিচে দিয়ে নামবেন? বলেন আমাকে, কি করবেন? উত্তর নাই কেন? আমার কাছে যে সেই মজার ঠিকানা আমি খুঁজে পাইনি, আমি তো ফেক শান্তির ঠিকানার মধ্যে পড়ে আছি। এই জন্য মোহতারাম হাজিরিন, এটা শান্তির জায়গা না, কিন্তু তুলনামূলক যদি আপনি শান্তিতে থাকতে চান, রাসূল আপনার জন্য প্রেসক্রিপশন দিলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। উম্মত, তুমি যদি শান্তিতে থাকতে চাও, দুনিয়ার বিষয়ে তুমি তোমার নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ। প্রেসক্রিপশন সবার জন্য, প্রেসক্রিপশন সবার জন্য। আমি আগেই বলেছি, কোটিপতি এলিট পার্সন থেকে নিয়ে একেবারে লো থেকে লয়ার, একেবারে স্লো পার্সনের জন্য, সবার জন্য সেম প্রেসক্রিপশন। সবাই যদি শান্তি পেতে চান, দুনিয়ার বিষয়ে কোন বিষয়ে? দুনিয়ার বিষয়ে কোন দিকে তাকাইতে হবে? নিচের দিকে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم انظروا الى من هو اسفل منكم ولا تنظروا الى من هو فوقكم। আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বিষয়ে তোমরা তোমাদের নিচের দিকে তাকাও, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। খবরদার খবরদার, দুনিয়ার বিষয়ে তোমরা কখনো তোমাদের উপরের ব্যক্তিদের দিকে তাকাবা না। ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। দুনিয়ার বিষয়ে যদি তুমি তোমার উপরের দিকে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। উপরের দিকে তাকাইলে কি হবে না? শুকরিয়া আদায় হবে না। বরং আপনি যদি নিচের দিকে তাকান, আমি যদি নিচের দিকে তাকাই, তাহলে আমার মধ্যে অবশ্যই শুকরিয়া আসবে। আল্লাহর গুণগান আমার জবান দিয়া সবসময় অনর্গল বের হবে। সুবহানাল্লাহ।
দুনিয়ার বিষয়ে নিচের দিকে তাকাইতে বলা হয়েছে। সাপোজ আমি আমাকে দিয়ে উদাহরণ দেই, আল্লাহ আমাকে ভালো একটা বেতন দিয়েছেন, আমি একটা বেতনে চাকরি করি। আমি চিন্তা করি আমার যে নিচে আছে, কথার কথা আমার মুয়াজ্জিন সাহেব, তিনি আমার চেয়ে কম বেতন পান। কথা বুঝেন, মুয়াজ্জিনের চেয়ে ইমামের বেতন বেশি, সব জায়গায় বেশি। আমি যদি তার দিকে তাকাই, তিনিও মানুষ, আমিও মানুষ, আল্লাহ তাআলা আমাকে ইমাম বানিয়েছেন, মাশাআল্লাহ, দামি পদ, তার চেয়ে আমার বেতনটাও বেশি, মাশাআল্লাহ, তার চেয়ে আমি বেতনও বেশি। বেশি কিনা বলেন? বেশি। তার দিকে তাকাইলে আমার মধ্যে কি আসবে? সুখ আসবে, শান্তি আসবে। আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তার বেতন যদি 10,000 হয়, আমার বেতন 50,000। তার বেতন যদি 1 লাখ হয়, আমার বেতন 5 লাখ। তার বেতন যদি 5 লাখ হয়, আমার বেতন 1 কোটি। আমার মধ্যে শুকরিয়া আসবে কি আসবে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তার তুলনায় ভালো রেখেছেন। আমি থাকি কিসের মধ্যে? ফ্ল্যাটের মধ্যে। আমি যদি নিচের দিকে তাকাই, আহারে, অনেক ভাই বোন আছে যারা বস্তির মধ্যে বসবাস করেন, তাদের তুলনায় আমি ফ্ল্যাটে থাকি। আমি ভালো অবস্থানে আছি কিনা? বলেন, আমি ভালো অবস্থানে আছি কিনা? আছি। এইভাবে প্রত্যেক ব্যক্তি, দেখেন, একজন ব্যক্তি সে রাস্তায় চলাচল করে, সে ভ্রাম্যমান ব্যক্তি। সে কি ভ্রাম্যমান ব্যক্তি? তার কোনো ঘর বাড়ি নেই, রাত যেখানে হয় সেখানেই সে থাকে। তারও এই হাদিসের মধ্যে শান্তির পথ আছে। সে যদি চিন্তা করে, যদিও আমার ঘর বাড়ি নাই, আমার থাকার জায়গা নাই, আমি যেখানে রাত সেখানেই কাত হই, তারপরে আমি ভালো আছি। কেমনে? আল্লাহ তাআলা আমার সকল অঙ্গগুলো ভালো রেখেছেন। এমন লোক তো আছে যাদের অঙ্গগুলো নষ্ট হয়ে আছে, যারা পঙ্গু হয়ে হাসপাতালে ভর্তি আছে না নাই? ভালো ব্যক্তি যদি ওই যে অসহায় ব্যক্তি, কিন্তু সে যদি তাকায় এমন ব্যক্তির দিকে যে পঙ্গু হয়ে বসে আছে, তার মধ্যে শুকরিয়া, শান্তি আসবে কি আসবে না? কিন্তু বর্তমানে সমস্যাটা হলো, দুনিয়ার বিষয়ে আমরা জীবনেও নিচের দিকে তাকায় দেখি না। আমরা খালি তাকাই উপরের দিকে। আমার হুন্ডা আছে, অমুকের দিয়ে গাড়ি, অমুকের গাড়ি আছে, আমারও গাড়ি আছে, কিন্তু আমার গাড়ি তো কম দামি, তার গাড়ি দামি। আমারটা এক্স করল্লা, তারটা দেখি বিএমডব্লিউ, আমার তো বিএমডব্লিউ লাগবে। বিএমডব্লিউ ওয়ালাটাকে আয় হ্যাঁ, অমুকের তো প্রাইভেট জেট, বিমানও আছে না নাই? তাকাইতে বলা হলো নিচের দিকে, আমরা তাকাই কোন দিকে? বলেন, আমরা তাকাই কোন দিকে? মুহতারাম হাজিরিন, পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি আপনি খুঁজে পাবেন না যাদের চাওয়া পাওয়া শতভাগ পূর্ণতা পেয়েছে, এমন লোক আপনি কখনো খুঁজে পাবেন না। একটা বেকার লোক, তারও চাওয়া পাওয়া আছে। একটা বেকার লোক, তার চাওয়া পাওয়া কি? যদি আমার একটা চাকরি হতো, দেখা যায় তার একটা চাকরি হয়, চাকরি হওয়ার পর সে এখন জুনিয়র, তার সিনিয়র ব্যক্তি আছে না নাই? আগে তার চাওয়া ছিল শুধুই একটা চাকরি। চাকরি পাওয়ার পর চিন্তা করে, আমি জুনিয়র, আমার বেতন 10,000, সিনিয়রের বেতন 15,000, আমার বেতন যদি 15,000 হইতো। একসময় সেও সিনিয়র হয়, তার বেতন 15,000-এ পৌঁছে যায়। 15,000-এ পৌঁছার পর তার নতুন করে ভাবনার সৃষ্টি হয়, আমার বসের বেতন তো আমার চেয়ে বেশি, তার বেতন কেন 50,000, আমার কেন 50,000 নেই? বস হওয়ার পর চিন্তা করে, আমি যদি মালিক হইতে পারতাম, তাহলে তো আমার কোনো কাজ করা লাগতো না, আমি টাকায় টাকায় থাকতো আমার। এইভাবে ভাবনার পর ভাবনা, উপরের দিকে ভাবনা একের পর এক সৃষ্টি হতেই থাকে। এই ভাবনার কোনো শেষ। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, বনি আদম হলো এমন, তাকে যদি একটা স্বর্ণের উপত্যকা দিয়ে দেওয়া হয়, উপত্যকা বুঝেন নাকি? 2 মাস চতুর্দিকে পাহাড়, মাঝখানে সমতল ভূমি। চতুর্দিকে পাহাড়, মাঝখানে সমতল ভূমি, এটাকে উপত্যকা বলা হয়। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, বনি আদমের চাওয়া পাওয়া হলো এমন, যদি কাউকে একটা স্বর্ণের উপত্যকা দিয়ে দেওয়া হয়, সে বলবে, লা হাব্বা আইয়াকুনা লাহু সানিয়ান, হায় হায়, আমার যদি আর একটা স্বর্ণের উপত্যকা হইতো, ভালো হইতো। এজন্য আল্লাহ বলেন, বনি আদমের পেট কখনো ভরবে না, তবে ভরবে ইল্লা তুরাব, মাটি। শুধু বনি আদমের পেটকে ভরতে পারে, অন্য কিছুই না। মাটি পেট ভরতে পারে, এর অর্থ হলো কবরে যাওয়ার আগে কোনো মানুষের কোনো চাহিদা কোনো সময় শেষ হবে না। এক সময় কারণের সম্পদ পৃথিবীর মধ্যে কম ছিল। হ্যাঁ বলেন, কারণের সম্পদ আমি আগে কোনো এক সময় বলেছিলাম।
তার সম্পদ এত পরিমাণ ছিল, এই ধনভাণ্ডারের চাবি বহন করতে কয়েকটা উটের প্রয়োজন হইত। সুবহানাল্লাহ, বিশাল এক সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দিয়েছিলেন। তো কারুনের সম্পদ, সে যখন সম্পদ নিয়ে কোথাও যাইতো, আশেপাশের লোকজন বলতো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযযিন আযীম। আহা, কারুন তো বিশাল সম্পদের অধিকারী, আহা আমাদের যদি এমন সম্পদ হইতো, কারণ তো কত সৌভাগ্যবান। তার এলাকার, তার লোকজন, তার আশেপাশের প্রতিবেশী তার সম্পদ দেখে আফসোস করত, কিন্তু আল্লাহ তাআলা যখন কারণকে অবাধ্যতার কারণে তার সম্পদ সহ মাটির মধ্যে ধসাইতে শুরু করলেন, আশেপাশের লোকজন শুকরিয়া আদায় করা শুরু করলো। আহা, আল্লাহ তাআলা সম্পদ দেয় না তো ভালোই করছে, দিলে তো কারণের মতো অবস্থা আমাদের হইতে পারতো। নাউজুবিল্লাহ। তো আমাদের উচিত হলো, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তার উপর কি থাকবো? বলেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তার উপর আমি কি থাকবো? সন্তুষ্ট থাকবো। এটাকে বলা হয় অল্প তুষ্টি, কানাত। আপনি যদি সুখ অর্জন করতে চান, আপনার মধ্যে কানাতের গুণ লাগবে। যারা মক্কা মদিনায় গিয়েছেন, মদিনার মধ্যে রিয়াজুল জান্নার পাশে একটা জায়গা আছে, হ্যাঁ, এটাকে বলা হয় আসহাবুস সুফফা। গেলেই দেখবেন, আল্লাহ সবাইকে কবুল করুন, দোয়া করি, ঢুকতেই দেখবেন একটা জায়গা আছে উঁচা, কার্পেট দিয়ে বানানো, কিন্তু জমিন থেকে প্রায় 1 ফিট উঁচা। এটা স্পেশালি একটা জায়গা, বেশি বড় না, ছোট্ট চত্বর। এটাকে বলা হয় আসহাবুস সুফফা চত্বর। পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসা, ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা, যার ছাত্র ছিলেন আবু হুরায়রা সহ 70 জন সাহাবী। শিক্ষক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসহাবুস সুফফার ব্যাপারে আবু হুরায়রা নিজে বলেন, লাকাদ রাআইতু 70 মিন আহলি সুফফাতি মা মিনহুম রাজুলুন আলাইহি রিদাউন ইম্মা কিসাউন ইম্মা ইজারুন قد ربطوا على اعناقهم। যে 70 জন সাহাবী, মেধাবী সাহাবী, আল্লাহওয়ালা সাহাবী আসহাবে সুফফার মধ্যে ঘুরে থাকতেন। তাদের অবস্থা তিনি বর্ণনা করে বলেন, তাদের অবস্থা কেমন ছিল? তাদের অবস্থা ছিল এমন, তাদের কারো কাছে একটা লুঙ্গি, কারো কাছে একটা চাদর, কারো কাছে বা একটা অন্য কিছু আছে, গা ঢাকলে নিচে খুলে যায়, নিচে খুললে উপরে খুলে যায়। قد ربطوا في اعناقهم। তারা কাপড়টাকে গলার সাথে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ। তারা যখন হাঁটতেন, হাদিসের শেষ অংশে আবু হুরায়রা বলেন, তারা সতরের জায়গাটাকে খুব কঠিন করে ধরে হাঁটতেন। কেন? তাদের সতরের স্থান যেন খুলে না যায়। সুবহানাল্লাহ। এত কষ্ট তারা করেছেন, এখনো একটা পিলার সেখানে দাঁড় করানো আছে। অনেক সাহাবায়ে কেরাম একটা খেজুরের ডানা এনে, একটা খেজুরের ছড়া এনে এই পিলারের সাথে বেঁধে দিতেন, আর এই জায়গায় 70 জন সাহাবী তারা এখান থেকে খেজুর নিয়ে নিয়ে খাইতেন। সুবহানাল্লাহ। এত অবর্ণনীয় কঠিন ভাবে জীবন যাপন করেছেন, কিন্তু মাদ্রাসা ত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, উলামায়ে কেরাম লিখেছেন, যারা লেখাপড়ায় মনোযোগী হয়, ভালো ছাত্র হয়, তারা ইচ্ছা করলে কি দুনিয়া কামাইতে পারতো না? বলেন, দুনিয়া কামাইতে পারতো কিনা? পারতো, কিন্তু তারা দুনিয়া না কামায়া আমাদের জন্য তারা সেখানে পড়েছিলেন। আবু হুরায়রা অল্প সময়ে 5000-এর অধিক হাদিস তার থেকে বর্ণিত। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমার অবস্থা কেমন ছিল? মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার জ্বালায় আমি মসজিদ নববীর গেটের মধ্যে পড়ে থাকতাম। আল্লাহি মা বি ইল্লাল জু। আবু হুরায়রা নিজের ব্যাপারে বলেন, মানুষ মনে করতো আমি বোধহয় মৃগী রোগী, ছটফট করতাম খাবারের যন্ত্রণায়। মানুষ আমার গ্রীবার মধ্যে দাঁড়ায় চলে যাইতো, জুতা শুনগাইতো যেন আমার মৃগী রোগ ভালো হয়। তিনি বলেন, আল্লাহি মা বি ইল্লাল জু। আল্লাহর কসম, আমার কোনো মৃগী রোগ ছিল না, আমার অবস্থা ছিল আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, এই কথাগুলো বলার মাকসাদ হলো, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমার উচিত হলো সেই সম্পদের উপর সন্তুষ্ট থাকা। ছোট্ট একটা কথা বলে শেষ করি। মোহতারাম হাজরিন, একদিন আবু হুরায়রা বাহিরে বের হইলেন ক্ষুধার যন্ত্রণায়, গিয়া দেখলেন দুপুরবেলা আবু বকর বের হয়েছেন, ওমর বের হয়েছেন, উসমান বের হয়েছেন। সবাই জিজ্ঞেস করলো, আচ্ছা দুপুরবেলা সবার বের হইলা কেন লেগা, কেন তোমরা বের হলা? এটা বলতেছে, মা আখরাজানা ইল্লাল জু। আবু হুরায়রা, আবু বকর, ওমর, উসমান, উসমানে গনি যার নাম, এত বড় সাহাবী, এত হাই লেভেলের সাহাবী, 8% সাহাবী, তার বলছেন মা আখরাজানা ইল্লাল জু। আর এই ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে বাইরে আসতে বাধ্য করেছে। তারা চাইলে অনেক সম্পদ কামাইতে পারতেন কি পারতেন না? বলেন, পারতেন কি পারতেন না? তারা কামান নাই। কেন? আল্লাহ যা আমাকে দিয়েছেন তাতে আমার সন্তুষ্ট থাকা উচিত। মোহতারাম হাজরিন, সময় আমার শেষ, সময় বেশি হয়ে গেছে। আপনাদের কাছে আমার আহ্বান, এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য কনাআতের গুণ সৃষ্টি করার চেষ্টা করেন।
কোনোভাবেই যেন আমার মধ্যে না শুকরিয়া না আসে। আল্লাহ আমাকে যা দিয়েছেন এটা মনে করতে হবে, আল্লাহ আমাকে যা দিয়ে খুশি আমি তা নিয়ে খুশি। বলেন না, আল্লাহ আমাকে যা দিয়ে খুশি আমি তা আল্লাহ আমাকে কর্মচারী বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যদি মালিক হইতাম হয়তো আমার দ্বারা এই সম্পদের ব্যবহার সঠিক নাও হইতে পারত। আমি তো মালের মালিক না, আমি মালের জিম্মাদার। প্রত্যেকটা মালের হিসাব, প্রত্যেকটা সম্পদের হিসাব কিয়ামতের দিন রবের দরবারে পেশ করতে হবে, বাইরে যাওয়ার কোনো চেষ্টা নাই। এই জন্য মোহতারাম হাজির, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, সম্পদের পিছনে পড়বেন না। রিজিক যা আছে তা আপনার কাছে আসবেই, আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। আর রিজিক বণ্ঠিত, 1 ইঞ্চি কম আসবে না, 1 ইঞ্চি বেশিও আসবে না। আপনি তাই করেন যা আল্লাহ আপনাকে করতে বলেছেন, আপনি তাই করেন যা নবী আপনাকে করতে বলেছেন। আপনি যা আছে তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা মালিকের সন্তুষ্টির সাথে চলার, কানাত আর সন্তুষ্টির সাথে চলার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা